রাধে রাধে বন্ধুরা, কালকের ভিডিওটা এখান থেকে এন্ড করেছিলাম, তো এখান থেকেই আবার শুরু করে দিলাম। তো চলো যাচ্ছি এখন হচ্ছে লাডলিজির বাড়িতে। আর সবার প্রথমে তো চলে যাব ময়ূরকুঠি। তো দেখো আমরা সিঁড়ি ধাপিয়ে পার হয়ে চলে আসলাম ময়ূরকুঠিতে, আমার সেই লাডলিজির কাছে। তো এখানে দেখো আমাদের লাডলিজি আর আমাদের কৃষ্ণ সোনা ময়ূর রূপ ধারণ করেছিল যখন আমাদের রাধারানী মান করেছিল, যখন একটা ময়ূরও ছিল না। তো তার জন্য আমার রাধারানী মান করেছিল যে আজকে একটা ময়ূরও কেন নাচ করছে না, কেন আসছে না। তো তখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ময়ূর রূপ ধারণ করেছিল। আর আমাদের ভগবান ময়ূর রূপ ধারণ করে নৃত্য করা দেখে আমাদের রাধারানীও ময়ূর রূপ ধারণ করেছিল। এখানকার নীলা এটাই, তার জন্য এখানকার নাম হয়েছিল ময়ূরকুঠি। তো তোমরাও ময়ূরকুঠি দর্শন করো বন্ধুরা, একদম পাহাড়ের উপরে, কত সিঁড়ির উপরে আছে এটা, তোমাদেরকে আমি একটুখানি জ্বালানা দিয়ে দেখাবো। তো এখানে দেখো আমরা সবার প্রথমে আমরা ভালো করে দর্শন করে নিই বন্ধুরা, আর শ্রদ্ধাভাবে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে, আমাদের রাধারানীকে প্রণাম করে নিই। তোমরাও মানসিকভাবে প্রণাম করো বন্ধুরা দেখা পর। আর চলো তোমাদেরকে একটু জ্বালানা দিয়ে দেখাই যে আমি কতটা দূরে আসছি। ওই দেখো মান মন্দির দেখতে পাচ্ছ, তারপরে আমরা পেছন দিয়ে চলে আসলাম, তারপরে আবার সিঁড়ি উঠে তারপরে চলে আসলাম ময়ূরকুঠিতে। তারপরে এখান থেকে চলে যাব সোজা লাডলিজির বাড়ি। তো তোমরা সাথে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটাও। আর বন্ধুরা তোমরা কেমন আছো, আশা করছি সকলে সুস্থ আছো এবং খুব ভালো আছো আমার রাধারানীর কৃপায়, গোপাল সোনার আশীর্বাদে। তো চলো তোমরা সাথে থাকো আর বারসানা ধাম শ্রী লাডলিজির বাড়ি দর্শন করো। তোমাদেরকে জুম করে দেখালাম বন্ধুরা যে ময়ূরকুঠি থেকে আমাদের শ্রী লাডলিজির বাড়ি কতটা দূর। তো তোমরা দেখতেই পারলে। তো চলো এখন এই পথ ধরে চলে যাব আমার শ্রী লাডলিজির বাড়িতে। তো চলো হরে কৃষ্ণা মহামন্ত্র জপ করতে করতে, শ্রী লাডলিজিকে স্মরণ করতে করতে আমরা চলে যাই শ্রী লাডলিজির বাড়ি। হরি বল। তো এই যে আমাদের এখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছ বন্ধুরা, তো ইনি একা একাই দিল্লি থেকে দর্শন করতে এসেছে, একা একাই অনেক জায়গাতে দর্শন করেছে। তো তারপরে এখানে আমাদের ময়ূরকুঠিতে সিঁড়ির মধ্যে এনার সঙ্গে দর্শন। আমরা ভেবেছিলাম এখানকারই ব্রজবাসী। তো প্রথমে আমরা বললাম যে মাতাজি তুমি এখানে হলো শ্রী লাডলিজির মানে রাস্তা তো আমরা তো অতটা জানি না, জিজ্ঞাসা করে আমাদেরকে এখান থেকে ওখানে যেতে লাগে। তো জিজ্ঞাসা করাতে তখন বললো যে আমিও দর্শনের জন্যই এসেছি, তো আমিও তো জানি না। তো ইনি আমাদের সঙ্গে শ্রী লাডলিজি মন্দির অবধি আমাদের সাথেই ছিল, তারপরে উনি আবার নিজের রাস্তা নিজে দেখে নিয়েছে। তো চলো তোমাদেরকে দেখো চারিপাশটা দেখাচ্ছি, খুব সুন্দর দর্শন বন্ধুরা, চারিপাশটা পাহাড় 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 আর খুব সুন্দর লাগছিল। তো চলো এই পথ ধরে এখন চলে যাই শ্রী লাডলিজির বাড়িতে, আর তোমরা সাথে থাকো আর পুরো 84 কোর্স আজকে নেক্সট দিনের ভিডিও দর্শন করতে থাকো। হরি বল। রাধে শ্রী রাধে রাধে, জয় শ্রী রাধে। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। তো বন্ধুরা রাস্তা ধরে আমরা সোজা চলে আসছিলাম লাডলিজির বাড়ির উদ্দেশ্যে। তো তারপরে লাডলিজির বাড়ির পেছনেই এই মন্দিরটার নামটা আমি বলতে পারলাম না বন্ধুরা, নামটা মানে মনে পড়ছে কিন্তু মুখে আসছে না, তো তার জন্য বলতে পারলাম না, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইলাম। মানে লাডলিজির মন্দিরের পেছনের জাস্ট এই মন্দিরটা। তো তোমরা যদি কেউ জানো তো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমার মনে পড়ছে না। তো তোমরা দর্শন করে নাও। এই দেখো এখানে আমাদের লাডলিজি আছে, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আছে। আর তারপরে বন্ধুরা আমরা কিন্তু সকালবেলা চা খেয়ে বেরিয়েছিলাম, আর কোনো খাওয়ার দোকান পাচ্ছিলাম না বন্ধুরা যে আমরা খাবো। তারপর আমাদের লাডলিজির কৃপা দেখো, আমরা লাডলিজির ঘরের পেছনে কিন্তু কারি চাওয়াল প্রসাদ পেয়ে গেলাম, আর সাথে সাজপান দিয়েছি।
তো আমরা এখন প্রসাদ পাবো, তারপরে চলে যাবো লাডলিজির ঘরে। আমাদের লাডলিজি অনেক কৃপাময়ী বন্ধুরা, অনেক কি কৃপাময়ী, মানে বললেও কম, সেরকম শব্দ আমাদের মুখে নেই বন্ধুরা যে আমাদের লাডলিজির নাম আমরা করতে পারি। মানে আমাদের লাডলিজির কি কমতি কি আমরা মানে কিছু আমরা বলতেই পারি না, আমাদের মুখে সেরকম কোনো শব্দই নেই বন্ধুরা যে আমাদের লাডলিজির সম্বন্ধে আমরা মানে সেটা যেটা বলবো সেটাই কম বন্ধুরা। তো দেখো আমরা প্রসাদ পাওয়ার পর চলে আসলাম শ্রী লাডলিজির বাড়িতে, ফাইনালি পৌঁছে গেলাম। তো চলো তোমরা দেখতে থাকো শ্রী লাডলিজির বাড়ি, আর আমরাও ভালোভাবে দর্শন করি, আর তোমরাও এই ভিডিওর মাধ্যমে মন প্রাণ দিয়ে দর্শন করো, শ্রী লাডলিজিকে দর্শন করো। অতি দুর্লভ দর্শন বন্ধুরা, 84 কোষের মধ্যেই পড়ে, 84 কোষের মধ্যে প্রত্যেকটা দর্শন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। অনেকেই হয়তো আসতে পারো না বন্ধুরা, তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরও মানসিকভাবে 84 কোষ তোমাদেরও পূরণ হবে যদি এই পুরো ভিডিওগুলো পুরো স্কিপ না করে তোমরা দেখতে থাকো, তাহলেই তোমাদের মানসিকভাবে 84 কোষ পূরণ হবে। এটা আমি আমাদের রাধারানীর আশীর্বাদে তোমাদের এটা মানসিকভাবে হবে কি হবেই, যদি ভিডিওগুলো স্কিপ করে না দেখো। আর মানসিকভাবে হয়তো তোমরা আসতে পারছো না, কোনো প্রবলেম কোনো কিছু, তো তার জন্য যদি তোমরা এই ভিডিও মন প্রাণ দিয়ে দেখো, তো সেই 84 কোষেরই ফল লাভ করতে পারবে বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলো সাথে থাকো, আর এই যে লাডলিজির বাড়ির মহল দর্শন করো, আর ভেতরে যাব তোমাদেরকে নিয়ে শ্রী লাডলিজিকে দর্শন করাবো। তো চলো বন্ধুরা, রাধে রাধে। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी, यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी, वृंदावन में धूम मचावे बरसानेरी छोरी, रज धाम राधा जी की राजधानी लागे, राजधानी लागे, माने खारो खारो यमुना जीरो पानी लागे, माने खारो खारो यमुना जीरो पानी लागे, मीठी रस से भरियो रे राधा रानी लागे, महारानी लागे, मने खारो खारो यमुना जीरो पानी लागे, मने खारो खारो यमुना जीरो पानी लागे, खाना नित मुरली में तेरे सुमरे बारंबार, खाना नित मुरली में तेरे सुमरे बारंबार, कोटिन रूप धरे मन मोहन। তো বন্ধুরা শ্রী লাডলিজি মন্দির দর্শন করে তো এখান থেকে এখন বেরিয়ে চলে যাব আমরা হচ্ছে সোজা প্রেম সরোবর বন্ধুরা। আর প্রেম সরোবর ভিডিও আমি শর্ট করেছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো বন্ধুরা, তোমরা শর্টে গিয়ে দেখে আসতে পারো প্রেম সরোবর। আর এই হচ্ছে বৃন্দারানীর বাড়ি। তো প্রেম সরোবর থেকে আমরা সোজা চলে আসলাম বৃন্দারানীর বাড়িতে। তো এখানে দেখো এখন বৃন্দারানীকে দর্শন করাই তোমাদেরকে। বৃন্দারানীর হচ্ছে দুপুরবেলা ভোগ আরতি হচ্ছে, তো তোমরাও দর্শন করো। আর হচ্ছে মানসিকভাবে বৃন্দারানীর কাছে তোমরা কৃষ্ণপ্রেম কৃপা প্রদান করার জন্য বৃন্দারানীর কাছে প্রার্থনা করতে পারো। আর এই যে বৃন্দারানীর বৃন্দা সরোবর, এখানে হচ্ছে আমাদের বৃন্দারানী স্নান করতো, তার জন্য এখানে বৃন্দা সরোবর নাম বলে করা হয়েছে। তো চলো আমরা এখানে সবাই ভালো করে দর্শন করে নিই, আর তোমাদেরকে চারিপাশটা বৃন্দারানীর বাড়ির চারিপাশটা তোমাদেরকে দেখাই। খুবই সুন্দর বন্ধুরা, অতি সুন্দর, মানে এত শান্তি, আর এত মানে শান্তি যদি পেতে চাও তো মনে হচ্ছে বৃন্দারানীর বাড়িতে আসতে হবে, আমাদের লাডলিজির বাড়িতে থাকতে লাগবে। মানে এত শান্তি আর হাওয়া চলছে, শুধু আমরা ওই দিকটাই যেতে পারছি না রোদ্রের জন্য, মানে পুরো তো পাথর বসানো, পাথরগুলো প্রচণ্ড গরম হয়ে গেছে, পা রাখা যাচ্ছে না। তো চলো এখানে ভোগ আরতি হচ্ছে, তোমাদেরকে আরেকবার ভালো করে দর্শন করে দিই, তারপরে বৃন্দারানীর বাড়ির পিছনটা দর্শন করাবো বন্ধুরা। আর ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা, তোমাদেরকে আবার নেক্সট ভিডিওতে আমি আবার নেক্সট দর্শনগুলো দিব। নন্দমহলে যাব, অনেক জায়গা 84 ক্রোশ অনেক দর্শন থাকে বন্ধুরা, তোমরা আশা করি জানো, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো চারিপাশটা